ভালো আছি। সবাই ভালো আছো তোমরা? আজকে অষ্টম মডেল টেস্টের প্রস্তুতি না? তাহলে দেখো, মডেল টেস্ট শেষ হয়ে যায় না, আর একটা আছে শুধু না, নবম। ক্লাস কেমন হলো? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জুম অ্যাপের ক্লাস না, ভালোই লাগছে। 2-3 দিন পর আরো দেখবা আরো ঠিক হয়ে যাবে, সবাই আসবে আস্তে আস্তে। হুম। আর সবাই একটু এমবি ভরে রাখবা, না এমবি শেষ হয়ে গেলে বা এমবি দুর্বল হয়ে গেলে লাইন কেটে যায়। না, অল্প এমবি বেশি দরকার হয় না, কিন্তু আমি দেখছি অল্প এমবি দরকার হয়। এই যে তোমাকে ইউটিউবে ক্লাস করা, ইউটিউবে দেই, তাতে অনেক দরকার হয়। আর জুম অ্যাপে খুবই অল্প। এখন শোনো, আজকে অষ্টমে আছে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত। আগে গণিতটা একটু শুরু করি। দেখো আজকে গণিতটা দেই আগে। 81 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠা সময়ের অঙ্ক আছে কিছু। সবাই গণিত বের করো। নোয়েল কালকে বলছে, কালকে খাতা পাইয়েই বলছে স্যার কখন পাবো ভিডিও। না নোয়েল, 81 পৃষ্ঠা থেকে কত বলো? 81 পৃষ্ঠায় এগুলো দেখো। ওজন পরিমাপ করতে কয়েকটি পদ্ধতি আছে, কিন্তু আমরা মূলত দাঁড়িপাল্লা বা ওজন মেশিন ব্যবহার করি। আমরা কি কি ব্যবহার করি বলো? ওজন পরিমাপ করতে আমরা কি কি ব্যবহার করি বলো? দাঁড়িপাল্লা বা ওজন মেশিন। একটু তাকাও। যখন তুমি দাঁড়িপাল্লা ব্যবহার করবে, একদিকে তুমি বাটখারা রাখবে, অন্যদিকে রাখবে যে জিনিস তুমি পরিমাপ করতে চাও সেগুলো। একদিকে তুমি বাটখারা রাখবে, আর অন্যদিকে রাখবে যে জিনিস তুমি পরিমাপ করতে চাও। এই দেখো, আমি একটু এঁকে দেখাবো। এই মনে করো দাঁড়িপাল্লাই। হুম। এখন এইখানে তুমি রাখবা কি যে জিনিস তুমি পরিমাপ করতে চাও। হ্যাঁ, আলু পরিমাপ করবা, আর এইখানে রাখবা কি বাটখারা। এই সেটাই বুঝাইছি। দেখো, একদিকে তুমি বাটখারা রাখবে, অন্যদিকে রাখবে যে জিনিস তুমি পরিমাপ করতে চাও। ওজন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম। তাহলে ওজন পরিমাপের আন্তর্জাতিক একক কি বলো? কিলোগ্রাম। বলো, ওজন পরিমাপের আন্তর্জাতিক একক কি বলো? কিলোগ্রাম। কম বস্তুর ওজন পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি বলো? গ্রাম একক ব্যবহার করি। 1000 গ্রাম সমান 1 কেজি। এখন তোমরা একটু নিজেরা পড়ো তো, আমি একটু শুনি। পড়ো। আমি কথা বলবো না, তোমরা একটু পড়ো, আমি শুনি। বাস, পড়া শেষ। ওজনের একক কিলোগ্রাম বা কেজি। বলো, ওজনের একক কিলোগ্রাম বা কেজি। 1 কেজি সমান 1000 গ্রাম। 81 পৃষ্ঠা শেষ। এরপর 82 পৃষ্ঠায় আছে কি দেখো, তুমি একজন দোকানদার, তোমার একটি 50 গ্রামের বাটখারা, দুইটি 20 গ্রামের বাটখারা, তিনটি 10 গ্রামের বাটখারা, পাঁচটি 5 গ্রামের বাটখারা আছে। তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? আমরা অঙ্কটা করি। 75 গ্রাম ওজন করতে বলছে মাত্র না। তোমার 85 গ্রাম আসতে পারে, 95 গ্রাম আসতে পারে। তুমি নিয়ম যদি জানো, নিয়ম জানলে আর সমস্যা হবে না। দেখো, নিয়মটা তোমার একটু ভালো করে জানতে হবে। তারপরে বইতে যেটা আছে সেইটা একটু করি না, করবো। আচ্ছা, মনে করো তোমার, আমি আর একটা করাই দিব। দেখো, 75 গ্রামের বাটখারা ওজন করবা। দেখো, প্রথমে আছে কত গ্রাম বড়? 75 গ্রামের বাটখারা তো নাই, আছে 50 গ্রামের বাটখারা। কত বার যায়? 50। একবারে কত হয় বলো? 50। থাকে কত এখানে? 5। এখানে থাকে 2। আচ্ছা, 25 গ্রামের তো বাটখারা নাই, আছে কত গ্রাম দেখি তো? 20 গ্রামের বাটখারা আছে। এই 20 গ্রাম, 20 একবারে কত বলো? এই 20। থাকে কত বলো? 5। 5 গ্রামের বাটখারা কি আছে? হ্যাঁ, এই যে 5টি 5 গ্রামের বাটখারা আছে। দাও 5 গ্রামের বাটখারা দিয়ে 5 একবার, 5 অক্ষে 5। এখন উত্তর তুমি কি লিখবা? দেখো, উত্তর লেখাটা এই অঙ্কে খুব জরুরি। 50 গ্রামের কয়টি বলো? আমি দাগ দিই, তুমি কিন্তু দাগ দেবে না পরীক্ষার সময়, একটু বোঝানোর জন্য বলো। 50 গ্রামের একটি। 20 গ্রামের কতটি বলো? 20 গ্রামের একটি। আর 5 গ্রামের বলো? 5 গ্রামের একটি বাটখারা লাগবে। এই শেষ। দেখো তো, আমি একটু সরে যাই, অঙ্কটা দেখো ভালো করে।
শেষ দেখো। আচ্ছা এরপর 85 গ্রাম দিয়ে একটা করি তো দেখো, পরীক্ষা আসতেই পারে 85 গ্রাম 95 গ্রাম, এই অঙ্কটাই সম্পূর্ণ দেয়া আছে মনে করো, প্রশ্ন এইটাই, প্রশ্ন এইটা আমি 85 গ্রাম দিয়ে করব। করি 85 গ্রাম দিয়ে, প্রথমে তো 85 গ্রামের নেই 50 দিয়ে ভাগ করো, কারণ 50 গ্রামের বাটখারা দেয়া আছে, একবার যায় 50, একবারে কত বলো 50, থাকে কত বলো 5, এখানে 5 6 7 8 কত বলো 3, 35 গ্রামের বাটখারা তো নাই, 30 গ্রামের নাই, তার কম আছে কত গ্রাম বলো 20 গ্রামের বাটখারা, এই 20 দিয়ে ভাগ করো, কত বার যায় বলো 20, একবারে 20, থাকে কত বলো 5 আনো 1, কত হয় বলো 15 থাকে। এখন 15 গ্রামের বাটখারা কি আছে শোনা, নাই, 15 গ্রামের বাটখারার নিচে আছে কত গ্রাম বলো 10 গ্রামের বাটখারা আছে, এই 10 কত বার যায় বলো একবার যায়, 10 একবারে 10, থাকে কত বলো 5, 5 গ্রামের বাটখারা কি আছে, হ্যাঁ এই যে দেয়া আছে 5 গ্রামের বাটখারা, 10 গ্রামের বাটখারা কিন্তু তিনটি দেয়া ছিল, 5 দিয়ে ভাগ দাও, কত বার যায় বলো 5 একবারে 5, এই হলো উত্তর। 50 গ্রামের কয়টি বলো, 50 গ্রামের একটি, 20 গ্রামের কতটি বলো তো, 20 গ্রামের একটি, 10 গ্রামের কতটি বলো তো, 10 গ্রামের একটি, আর 5 গ্রামের বলো 5 গ্রামের একটি বাটখারা লাগবে। এছাড়াও যদি তুমি অন্য কোনো নিয়মে শিখো যে আমি স্যার অন্য একটা নিয়মে শিখছি, তুমি করো, কিন্তু হলেই হলো। এখন দেখো তো 85 গ্রাম হয় কিনা, 50 আর 20 কত 70 80 85 হয়েছে, 50 20 70 80 85 হয়েছে। এখানে আরেকটা দেখো কিছু কিছু বাটখারার ছবি দেয়া আছে, 50 গ্রামের 20 গ্রামের 10 গ্রামের 5 গ্রামের বাটখারার ছবি দেয়া আছে। তারপরে বলে তোমার বাড়ি বা বাজারে ওজন লেখা আছে এমন জিনিস কি কি, মশলা, লবণ, চানাচুর ইত্যাদির প্যাকেট লিখবা। আসতে পারে বাড়ি বা বাজারে ওজন লেখা আছে এমন তিনটি জিনিসের নাম, মশলার প্যাকেট, লবণের প্যাকেট বা চানাচুরের প্যাকেট, শেষ। তারপরে তরল পদার্থের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে লিটার, বলো তরলের আয়তন পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কি বলো লিটার। এরপরে এটি নির্দেশ করার জন্য আমরা ইংরেজি অক্ষর এল ব্যবহার করি, কি ব্যবহার করি বলো, ছোট হাতের এল বা বড় হাতের এল, বড় হাতের এল বা ছোট হাতের এল ব্যবহার করি। এখন আয়তনের একক কি বলো তো, আয়তনের একক হচ্ছে বলো, আয়তনের একক হচ্ছে লিটার, আয়তনের একক হচ্ছে লিটার। আচ্ছা আধা লিটার মিলে কত হয় বলো 1 লিটার, আধা লিটার আর আধা লিটার মিলে কত লিটার হয় বলো 1 লিটার। তোমার বাড়ি বা বাজারে আয়তন লেখা আছে এমন জিনিসগুলো কি কি বলো, পানির বোতল, তেলের বোতল, আয়তন লেখা আছে, আয়তন লেখা আছে, তুমি দেখো পানির বোতল এবং তেলের বোতলে আয়তন লেখা আছে যে কত লিটার। বাজার থেকে তেলের বোতল কিনে আনলো, দেখবা লিটার লেখা থাকে, কেজি লেখা থাকে না, যে 1 কেজির বোতল লেখা থাকে না, 1 লিটার 2 লিটার 5 লিটার লেখা থাকে। এরপরে কয়েকটা দিনের অঙ্ক আছে, শুক্রবার শনিবার রবিবার তা তো আমরা সবাই জানি, কোন দিন রবিবারের পরের দিন তা জানি, বলো কোন দিন রবিবারের পরের দিন, কোন দিন বৃহস্পতিবারের পরের দিন, কোন দিন বুধবারের আগের দিন, আর কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে, বলা লাগবে, লাগবে না। 2 দিন আগে রেজা মামা বাড়ি গিয়েছিল, যদি আজ বুধবার হয় কি বার সে মামা বাড়ি গিয়েছিল, করবো, করিয়ে দিচ্ছি না, কারণ আছে হচ্ছে কি আমাদের 84 পৃষ্ঠা 87 পৃষ্ঠা পর্যন্ত, দেখো আসতে পারে। হ্যাঁ আমি অঙ্ক তুললাম না, নাম্বার 1 কত পৃষ্ঠা বলো, পৃষ্ঠা 84 1 সমাধান। আচ্ছা আমরা কি বার একে করব, বার রাতে আঁকি। হ্যাঁ দেখো এই শুক্র, এই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই বৃহস্পতি, এটা আঁকলে শোনার ভুল হয় না। হ্যাঁ তুমি ছোট করে খাতার পাশে এঁকে নিতে পারো। এখন আজ কি বার বলা আছে বলো তো, সমাধান, আজ কি বার বলো, 1 নাম্বার সমাধান, বলো আজ কি বার, সবাই একটু বলি, আজ বুধবার, এই লিখলাম আজ বুধবার, কোথায় লেখা আছে, এই যে বুধবার, এইটা হচ্ছে আমার আজ। 2 দিন আগে বলো, 2 দিন আগে রেজা মামা বাড়ি গিয়েছিল, তবে কি বার মামা বাড়ি গিয়েছিল, আজ কি বার বলো বুধবার, বুধবারের আগে কি বার, বৃহস্পতিবার না মঙ্গলবার বলো মঙ্গলবার, 1 দিন আগে 2 দিন আগে, এই লেখো মামা বাড়ি
গিয়েছিল। তাহলে কি লিখবো বলো? ওই লাইনটাই লিখবো, 2 দিন আগে মামা বাড়ি গিয়েছিল। দাও দাঁড়িয়ে, ওইটা কিন্তু রাফ বসে। হ্যাঁ, এইটা হচ্ছে অঙ্ক। আজ কি বার? বুধবার। 2 দিন আগে মামা বাড়ি গিয়েছিল, সুতরাং মামা বাড়ি গিয়েছিল। আচ্ছা, এটা তো আগে না, 2 দিন আগে, তাহলে কি হবে বলো? গত। গত কি বার বলো? সোমবার। এখন অনেকে সমস্যা আছে, বিনতি সাহেবের সমস্যা আছে। বিনতি, তুমি এই লিখে যদি না লিখতে চাও, লেখার তো কোনো দরকার নেই। তুমি লিখবা কি? আজ বুধবার। এই আজ বুধবার চাইছে মামা বাড়ি কিবার গিয়েছিল, এই যে আমি বের করে দেখাইছি না, লেখবা মামা বাড়ি গিয়েছিল গত সোমবার। এই শেষ, আর কিছু তোমার দরকার নেই। উত্তর বিনতি দেখো, উত্তর গত সোমবার। এছাড়াও যদি কারো অঙ্কের সমস্যা হয় প্রশ্ন করবা। বিনতির এই সমস্যা ছিল দেখে বলছি বিনতিকে। হ্যাঁ, তোমার যে নাম নেই না তাতে তুমি রাগ করবে যে অন্যদের নাম নিল না। কি রাগ করবা শোনা? সুহা রাগ করবা? সুবইতা, মাহির রাগ করো না। মালিহা, মুশফিকুর রহিম, মুশফিকুর কই? মুশফিকুর তো করোনা আটকে গেছে না, বের হইতে দেয় না। দেখো পরের অঙ্কটা দেখি। সমাধান 2 সবাই পড়ো। বলছে আজ থেকে 6 দিন পর ক্রিয়া প্রতিযোগিতা হবে মিনার বিদ্যালয়। যদি আজ সোমবার হয় কিবার ক্রিয়া প্রতিযোগিতা হবে? আবার আঁকি দেখো, শুক্র, শনি, রবি, এটা বোঝার জন্য। সোম, মঙ্গল, বুধ, এই হচ্ছে বৃহস্পতি। আজ কি বার বলো? আজ কি বার? এই যে সোমবার, এই লিখলাম আমি আজ। এখানেও লিখো আজ। আজ কি বার বলো? সোমবার। হলো। এখন বলছে 6 দিন পর ক্রিয়া প্রতিযোগিতা হবে। সোমবারের পরে কি বার? রবিবার না, রবিবার তো আগে। সোমবারের পরে মঙ্গলবার। দেখো 1 2 3 4 5 6, এই যে এইখানে কি বলো? ক্রিয়া প্রতিযোগিতা হবে বলো। ক্রীড়া প্রতিযোগিতা হবে, লিখে দিলাম। এখন দেখো আজ সোমবার, 6 দিন পর ক্রীড়া প্রতিযোগিতা হবে, সুতরাং ক্রীড়া প্রতিযোগিতা হবে কি বার বলো তো? কি বার বের হয়েছে বলো? আগামী না, সামনে না, আগামী বলো। রবিবার। রবিবার। তোমরা অনেকে এইটা না কে যদি করতে চাও, ভুল হইলে কিন্তু আমার দোষ নাই, ভুল হইতেই পারে, আর এটা আঁকলে আর সমস্যা হবে না। এই আজ সোমবার, বইতে দেয়া আছে 6 দিন পর ক্রিয়া প্রতিযোগিতা হবে। ক্রিয়া প্রতিযোগিতা হবে কি বার বলো? আগামী রবিবার। উত্তর এই আগামী রবিবার। উত্তর কি লিখবা বলো? উত্তর আগামী রবিবার। শেষ। দেখো এর পরেরটা দেখো, 3 নাম্বার। হাসপাতালের অঙ্ক না? নাম্বার কত বলো? 3। খুব অল্পতেই করাই দিই। দেখো আগে এটা আঁকি আমরা। শুক্র, শনি, রবি, সোম, সব লিখতেছি, লেখো। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি।
2 দিন আগে হাসপাতালে গিয়েছিল, তার পেটে ব্যথা শুরু হয় হাসপাতালে যাওয়ার 3 দিন আগে। যদি আজ শনিবার হয় তবে কোন দিন তার পেটে ব্যথা? আজ পেয়ে গেছি, আজ লিখি আমি আজ। আজ কি বার বলো? প্রশ্ন দেখো, আজ কি বার বলো? শনিবার। এই লিখলাম, শনিবার কোথায়? এই যে আজ, বোঝার জন্য আজ। এখন 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল, শনিবারের আগে কি বার? শোনা একটু বলো তো, শনিবারের আগে কি বার? শনিবারের আগে শুক্রবার না? 1 দিন 2 দিন, এই বলো। হাসপাতালে, আমি তো বোঝানোর জন্য দিতেছি, তুমি শুধু গোল দিয়ে গেলেও হবে, অথবা হালিখে গিয়েছিল লিখলেও হবে। হাসপাতালে গিয়েছিল। তাহলে হাসপাতালে গিয়েছিল কি বার বলো? হাসপাতালে গিয়েছিল, এটা আগে না? গত কি বার বলো? গত বৃহস্পতিবার। দেখো আজ শনিবার, 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল, অলি 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল, তাই শনিবারের 2 দিন আগে, এই 1 দিন আগে 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল। কিন্তু তার পেটে ব্যথা শুরু হয় হাসপাতালে যাওয়ার 3 দিন আগে। হাসপাতালে যে গিয়েছিল তারও 3 দিন আগে, 1 দিন 2 দিন 3 দিন আগে। এই হচ্ছে পেটে ব্যথা শুরু হয়, এই পেটে ব্যথা শুরু। আবার একটু বোঝো, আজ হচ্ছে গিয়া শনিবার, 2 দিন আগে হাসপাতালে গিয়েছিল, এই 1 দিন 2 দিন আগে। এরপর হাসপাতালে যাওয়ার 3 দিন আগে তার পেটে ব্যথা শুরু হয়, আগে 1 2 3, এই। তাহলে কি লিখবা বলো? পেটে ব্যথা শুরু হয় পেটের ব্যথা শুরু হয় গত সোমবার। এই উত্তর শেষ। দেখো কত অল্পতে, গত সোমবার। বুঝতে পারছি? একটু শরীর তোমরা দেখো। শেষ। এবারে তোমরা চলে যাও পরের পৃষ্ঠায় 86। একটা ঘড়ি এক আছে, বড় একটা ঘড়ি, 3টে বাজে। দেখো ঘড়ির 3 রকমের হাত বা কাঁটা আছে। ঘড়ির হাত বা কাঁটা কয়টি বলো? 3টি। সবচেয়ে ছোটটি ঘন্টা নির্দেশ করে, মধ্যম বড়টি মিনিট নির্দেশ করে, সবচেয়ে বড়টি সেকেন্ড নির্দেশ করে। মধ্যম বড়টি মিনিট আর সবচেয়ে বড়টি সেকেন্ড নির্দেশ করে। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে। 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো ঘন্টা নির্দেশ করে। তাহলে কাঁটাগুলোর নাম কি কি দেখো তো, নিচে দেয়া আছে। মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা আর ঘন্টার কাঁটা। বলো, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা আর ঘন্টার কাঁটা। এই ঘড়িতে কয়টা বাজে? এই ঘড়িতে 3টে বাজে। সময়ের এককগুলি কি কি বলো? সেকেন্ড, মিনিট, ঘন্টা। 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 গেল। নিচের এই ঘড়িটি কয়টা বাজে বলো? 5টা। তোমরা জানো এটাই 6টা, 9টা, এটাই 8টা। পাশাপাশি লিখে ফেলো। এখন দেখো সিফাতের একটা অঙ্ক আছে। পৃষ্ঠা নাম্বার চলে যাও তোমরা, পৃষ্ঠা 87। সিফাতের অঙ্কটা এটা চলে যেতে, সৃজনশীল অঙ্ক আছে। সিফাত বিকাল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে। আমি খুব অল্পতে করাই দিই, দেখো খুব সহজে, যাতে তাড়াতাড়ি বুঝতে পারো। কি লিখছে বলো? সে কোন সময় বাড়ির কাজ শেষ করে? এক সমাধান। সিফাতের অঙ্কটাই এক সমাধান। খেয়াল করো, বলছে কে সে কোন সময় বাড়ির কাজ শেষ করে। তুমি শুধু লিখবা বিকেল 3টে থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে। বইতে লেখা আছে, দেখো বিকেল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে। আমি সেইটাই লিখবো। দেখো বিকাল 3টা থেকে 2 ঘন্টা বাড়িতে কাজ করে। এই বই দেখে দেখে লিখে ফেলছি। চাইছে কি সে কোন সময় বাড়ির কাজ শেষ করে। সুতরাং বাড়ির কাজ শেষ করে।
আচ্ছা শোনো তো, তুমি পড়তে বসছো সকাল 9টায়, 2 ঘন্টা পড়বা। কয়টায় পড়া শেষ হবে? 9টা, 10টা, 11টায়। কি করে বের করলা? 9টায় পড়তে বসছো, 2 ঘন্টা পড়বা, 9 আর 2 যোগ করলা। বিকেল 3টায় তুমি খেলতে নামছো, 2 ঘন্টা খেলবা। 3টায় খেলতে নামছো, 2 ঘন্টা খেলবা। 3টে, 4টা, 5টা। কি করে বের করলে হয় বলো? যোগ করে। তাহলে কি করবা বলো? 3 আর 2 কি করতে হবে বলো? 3 যোগ 2 বলে বাড়ির কাজ শেষ করে। তাই সমান সমান কয়টায় বলো? 5টায়। এই উত্তর 5টা কি বিকেল হয়ে যায় না? হ্যাঁ, বিকেল 5টায়। এই শেষ। দেখো কত সহজ। সে কখন বাড়ির কাজ শেষ করে, কোন সময় বাড়ির কাজ শেষ করে, করলে কি বলো? যোগ। এখন সে কত ঘন্টা বাবাকে সাহায্য করে, তাইলে বিয়োগ। আমি বুঝাই দেবো অন্যভাবে আবার। 2 সমাধান দেখো, 2 সমাধান বলছে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত বাবাকে সাহায্য করে। ঠিক বইতে যেভাবে লেখা আছে অতটুকুই লিখবো। দেখো আমি লিখি, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত বাবাকে সাহায্য করে। সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত তার বাবাকে সাহায্য করে, বইতেই লেখা আছে। কি চেয়েছে দেখো, সে কত ঘন্টা বাবাকে সাহায্য করে। সুতরাং সে বাবাকে সাহায্য করে। এখন শোনা, একটু শোনো তো। তুমি মনে করো তোমার আম্মুর সাথে বাবুর সাথে কাজ করতে আসো, হ্যাঁ, যে কোনো একটা গুছানোর কাজ করতে আসো। 6টায় কাজ শুরু করছো, কয়টায়? 6টায়। 9টায় কাজ শেষ হয়েছে। 6টায় কাজ শেষ শুরু করছো, 9টায় শেষ হয়েছে। 6টা, 7টা, 8টা, 9টা। কয় ঘন্টা করলা কাজ বলো তো? 3 ঘন্টা। ও সব বাদ। তুমি সকাল স্কুলে গেছো 8টায়, সকাল স্কুলে গেছো 8টায়, 12টায় ফিরে আসছো। 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে সকাল স্কুলে গেছিলে 8টায়, ফিরে আসছো 12টায়। এখন কি করলে এই 12 আর 8 কি করলে? 8, 9, 10, 11, 12 কি করলে 4 বের হয়? দেখো তো, এই 12 থেকে 8 কি করবো বলো? বিয়োগ করলে বের হয়েছে। এটা যোগ করলে তো অনেক বেশি হয়ে যায়, 20 হয়ে যায়। 20 কি হবে? না, হতে হবে কত বলো? 4। তাহলে দেখো 8 এর পর 8, 9, 10, 11, 12। হ্যাঁ, উপরে বড় সংখ্যা লিখে এই 12 বিয়োগ 8। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে কত বসবে? 9 না 6 বলো? 9 বিয়োগ 6। চাইছে কি সে বাবাকে কত ঘন্টা সাহায্য করে? ঘন্টা। সমান কত ঘন্টা বলো? 3 ঘন্টা। এই উত্তর 3 ঘন্টা। নাও দেখো একটু। গেল। এরপরে দেখো কিছু সময়ের সম্পর্ক দেয়া আছে। সময়ের এককের মধ্যে সম্পর্ক 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ। শূন্য স্থান আছে কয়েকটা, একটু দেখি। যদি না বুঝতে পারো কেউ ফোন দিবা যে স্যার আমি একটা বুঝতে পারিনি, আপনি আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আমি তোমাকে ভিডিও কল করে বুঝিয়ে দেবো। দেখো বলছে 95 সেকেন্ড সমান সমান ড্যাশ মিনিট ও ড্যাশ সেকেন্ড। আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে ভাগ করে আর একটা হচ্ছে বিয়োগ করে। ভাগ করে শোনা, ভাগ করে বের করতে হলে একটু বড়, আগে একটু বিয়োগ করে শিখি, ভাগ করে আমরা শিখবো। হ্যাঁ, ভাগ করেই বের করি মূলত, কিন্তু বিয়োগটা শিখি, তোমাদের জন্য বিয়োগটা সহজ হবে। 95 সেকেন্ড। আচ্ছা আমি এই লিখলাম 95, এখান থেকে চাইছে মিনিট। আচ্ছা 1 মিনিটে কত বলো তো? 1 মিনিটে কত বলো? কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড। এই দেখো 60 বিয়োগ করলাম 1 মিনিট। এখানে কিন্তু 1 মিনিট বিয়োগ করছি। 1 মিনিট কত হয় বিয়োগ করলে? দেখো তো 5, 6, 7, 8, 9, 6, 7, 8, 9, 3, 35। এখানে তো আর 1 মিনিট নাই, আছে নাই, শুধু এটা তাহলে কি রয়ে গেল বলো? সেকেন্ড রয়ে গেল। এটা কি রয়ে গেল? সেকেন্ড। এখানে আছে 1 মিনিট, তাহলে আমি 1 মিনিট বসাইতে পারি। আর বাকি আছে কত বলো? এই 35 সেকেন্ড। এই শেষ।
আর ভাগকালে কিভাবে বের খায় জানো? 95 কে তুমি ভাগ করবা 60 দিয়ে, 60 ধরে নামটা তুমি পারো, 60 কে 60, 60 দুই 120, তা তো আর হবে না। 60 একবারে 60, এই 5 এই 3, তাহলে 1 মিনিট 35 সেকেন্ড। এই যে 1 মিনিট আর এই যে 35 সেকেন্ড, এই এভাবে করা যায়, তোর যেইভাবে সুবিধা হয়। এরপর 2 নম্বরে কি বলছে, 80 মিনিটে কত ঘন্টা? দেখো 80 মিনিট সমান ড্যাশ ঘন্টা ও ড্যাশ মিনিট। বিয়োগ করি আগে দেখো 80, এখানে ঘন্টা বলছে, তাহলে 1 ঘন্টায় কত মিনিট বলো তো? 1 ঘন্টায় কত মিনিট? 60, বিয়োগ করো 60, কত থাকে বলো? 20। তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত চলে গেল? এখান থেকে 80 থেকে 1 ঘন্টায় কত চলে গেল? 80 থেকে 1 ঘন্টায় কত চলে গেল? 60 চলে গেল, বাকি থাকে কত বলো? 20। সেই 20 মিনিট হচ্ছে এই। এবার তুমি ভাগ করে দেখবা, করো ভাগ। এই 80 কে তুমি ভাগ করো, কত দিয়ে ভাগ করবা? মিনিট বলছে, ঘন্টা বলছে, 60 দিয়ে ভাগ করো, কত বার যায়? একবার 60, একবারে 60, থাকে কত বলো? এই 20। 1 ঘন্টা 20, ওই যে 1 ঘন্টা 20। আর একটা অঙ্ক আছে 36 ঘন্টা সমান ড্যাশ দিন ও ড্যাশ ঘন্টা। এখন বিয়োগ করি আগে দেখো, এই লিখলাম 36, এখান থেকে দিন বলছে। শোনো একটা কথা বলো তো, একদিনে কত ঘন্টা বলো? বলো একটু ভালো করে। একদিনে 24 ঘন্টা। এই যে বিয়োগ করবো 24, থাকে কত বলো তো? 4 5 6 2 1 12। তাহলে একদিন এখান থেকে 24 ঘন্টা চলে গেল, থাকলো কত আর বলো? 12। এখন তুমি দেখো তো, একদিনে 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টা আর হচ্ছে এই 12 ঘন্টা, 24 আর 12 কত হয় বলো? 36। আবার একটু দেখো তো, এখানে 1 ঘন্টায় 60, 1 ঘন্টায় 60 মিনিট, আর আছে 20, 60 এর 20 কত হয় বলো? 80। এখানে দেখো 1 মিনিটে কত? 60 সেকেন্ড, আর আছে 35, এই 60 এর 35 কত হয় দেখো? 95। দেখছো, এই হচ্ছে অঙ্ক। এরপর কিছু ছোট অঙ্ক দেখাবো। আচ্ছা, ওজনের একক কি বলতে পারো? ওজনের একক একটু পড়াইছি, বলো কিলোগ্রাম বা কেজি। খ্রিস্টীয় মাস কোনগুলা? খ্রিস্টীয় মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাংলা সর্বোচ্চ কত, না বাংলাদেশে সর্বোচ্চ কত টাকার নোট আছে বলতে পারো? 1000 টাকার। কত টাকার নোট আছে? 1000 টাকার। আর সর্বনিম্ন কত টাকার নোট বলো? 1 টাকার নোট আছে না? এরপরে বাংলা বর্ষপঞ্জির কার্তিক ও অগ্রহায়ণ মাসে খ্রিস্টীয় কোন মাস পড়ে? একটা প্রশ্ন লিখি, দেখো একটু বুঝাই দেই। দেখো আমি ক্লাসে একটা বুঝাইছিলাম, দেখো প্রথমে পৌষ মাঘ দিয়ে শুরু করবা, পৌষ মাঘ, আমি সম্পূর্ণ লিখবো না। আবার মাঘ দিয়ে শুরু করবা, মাঘ ফাল্গুন, ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় শ্রাবণ, শ্রাবণ ভাদ্র। পৌষ মাঘ, মাঘ ফাল্গুন, ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় শ্রাবণ, শ্রাবণ ভাদ্র, আশ্বিন কার্তিক, 1 2 3 4 5 6 7 8 9 কার্তিক। এরপরে কার্তিক, অগ্রহায়ণ। এখন এই পর্যন্ত আগে বুঝি, বাকিটা বুঝতে দেবো, অথবা আমি একটা শীট লিখে তোমাদের মেসেঞ্জারে আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবো শুধু পৌষ মাঘ। বলো মনে রাখবা কি? বলো পৌষ মাঘ। বলো মনে রাখবা কি? বলো পৌষ মাঘ। বলো মনে রাখবা কি? বলো পৌষ মাঘ। পৌষ মাসের শেষের 30 দিন, 15 দিন, শেষের শেষ 15 দিন, শেষ 15 দিন। আর মাঘ মাসের প্রথম, বলো মাঘ মাসের হচ্ছে প্রথম 15 দিন। এই মিলে কি হয় জানো?
জানুয়ারি মাস। তাহলে স্যার এখানে তো প্রথম 15 দিন রয়ে গেল, বাকি 15 দিন এই দেখো, এই এবার বাঘ মাস এখানে আসছে, এখানে শেষ, এখানে কি বলো, এই শেষ 15 দিন, আর ফাল্গুন মাসের কত বলো, এই প্রথম 15 দিন, কি বলো, এই ফেব্রুয়ারি। এখানে ফাল্গুনের প্রথম 15 দিন চলে গেল, ফাল্গুনের আরো শেষ 15 দিন আছে না, এই। তাহলে জানুয়ারি তোমরা শুরু করবা কোথা দিয়ে বলো, কোথা দিয়ে শুরু করবা, পৌষ মাস, পৌষ মাঘ, মাঘ ফাল্গুন, এই ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, এই জ্যৈষ্ঠ আষাঢ়, এই আষাঢ় নিয়ে আসবে আষাঢ় শ্রাবণ, শ্রাবণ ভাদ্র, এই ভাদ্র বা নিয়ে আসবে ভাদ্র, এখানে বলো ভাদ্র, আর আশ্বিন, আশ্বিন আর কার্তিক। দেখো পৌষ মাঘ, পৌষ মাসটা শুধু মনে রাখবা, তাইলে বের করতে পারবা। পৌষ মাঘ, মাঘ ফাল্গুন, ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ আষাঢ়, আষাঢ় শ্রাবণ, শ্রাবণ ভাদ্র, ভাদ্র আশ্বিন, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, পৌষ, পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, তো আর পাইলে মিলে না, এখন তো আছে অনেক। দেখো কয়টা মাস আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর দুইটা লাগতো না। আচ্ছা জানুয়ারি গেল, তারপর ফেব্রুয়ারি, এখানে কত, মার্চ, এখানে এপ্রিল, এখানে মে, এখানে জুন, এখানে জুলাই, এখানে আগস্ট। এই এখন যদি চাই, প্রশ্নে যদি চাই যে বাংলা বর্ষপঞ্জির কার্তিক ও অগ্রহায়ণ মাসে, কার্তিক ও অগ্রহায়ণ মাসে, কার্তিক ও অগ্রহায়ণ মাসে খ্রিস্টীয় কোন মাস পড়ে, কার্তিক অগ্রহায়ণ এখানে আছে, দেখো তো কার্তিক অগ্রহায়ণ আছে কোথায়, এই যে কার্তিক মাস আসছে, হ্যাঁ এই যে কার্তিক, এরপরেই আসবে, এখানে আমি লিখে দেখাই, দেখো কার্তিক, আশ্বিন কার্তিক, তারপরে কি হবে তোমরা একটু বলো তো, কার্তিক ও অগ্রহায়ণ, এরপরে কি হবে বলো, অগ্রহায়ণ ও পৌষ, এই শেষ। কারণ কি বলে স্যার পৌষ দিয়ে শেষ করার কারণ, এই পৌষ মাস দিয়ে শুরু করছিলাম না, এখানে 15 দিন ছিল না, শেষ 15 দিন, আর এইখানে এইখানে আবার এই যে পৌষ শেষ, এইখানে পৌষ, এখানেও পৌষ, পৌষ দিয়ে শুরু হয়েছে, পৌষ দিয়ে শেষ, পৌষ দিয়ে শুরু হয়েছে, পৌষ দিয়ে শেষ, এখানে শেষ, আর এখানে সেই প্রথম 15 দিন, এখানে কি বলো, প্রথম 15 দিন, আর এখানে ছিল শেষ 15 দিন, এখানে ছিল শেষ 15 দিন। তাহলে এখন আসছে কি কি মাস বলো, কার্তিক ও অগ্রহায়ণ মাস। তাহলে এই গেল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এখানে কি মাস পড়ে বলো, নভেম্বর, আর এখানে কি মাস পড়ে বলো, ডিসেম্বর। এখন আমি তোমাদের একটু জিজ্ঞাসা করব যে বাংলা বর্ষপঞ্জির বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে খ্রিস্টীয় মানে ইংরেজি কোন মাস পড়ে, দেখো কিভাবে সাজাবা, চাইছি কি বৈশাখ ও জ্যৈষ্ঠ, খেয়াল করো বৈশাখ ও জ্যৈষ্ঠ, ওরা চাইছি এখানে কি, তুমি প্রথমে কোন মাস লিখবা বলো, এই পৌষ মাঘ, মাঘ ফাল্গুন, ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ ও জ্যৈষ্ঠ, এইটাই চাইছিলাম না। আচ্ছা পৌষ মাঘ বলো, ইংরেজি কোন মাস বলো, প্রথমেই বলো জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, তারপরে মার্চ, তারপরে এপ্রিল, তারপরে এই মে। দেখো মনে রাখতে হবে তোমার এই পৌষটা, পৌষ মাঘ, মাঘ ফাল্গুন, এই ফাল্গুন চৈত্র, চৈত্র বৈশাখ, বৈশাখ জ্যৈষ্ঠ, তাই চাইছিলাম বৈশাখ জ্যৈষ্ঠে কোন মাস, এরকম চাইলে তুমি পারবা। এরপরে না বুঝলে আমি এটা সলভ করে দেব, তোমরা প্রশ্ন করবা, আমি উত্তর লিখে দেব। আচ্ছা সপ্তাহের প্রথম দিন কি বার বলো, শনি, সপ্তাহের মাঝের দিন যদি আসে
শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই শুক্র। এই একদিন বাদ, এখান থেকে একদিন বাদ, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে একদিন, এখান থেকে মাঝখানে কি বার বলো? মাঝখানে কি বার পরে বলো? মঙ্গলবার। আচ্ছা, দিনের কোন সময় তোমার ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটায় একই অবস্থানে থাকে বলো? 12টার সময়, দুপুর 12টা হোক আর রাত 12টা হোক। যদি দিন চাই দুপুর 12টার সময়, হ্যাঁ? আর যদি কোনো কিছুই না চাই, রাত 12টায় আর দিন 12টায়। আর কিছু আছে পড়ার মতো? নাইস না? এটা তো তুমি রিভিশন দেওয়া ভালো করে তুই পারবা। এরপর বাংলা ইংরেজি ক্লাস আমি দেবো অনেক। গণিত এখানেই শেষ। আর এই যে জিনিসটা বুঝেছি, সবটা যদি না বুঝতে পারো, সবটা যদি না বুঝতে পারো আমাকে ফোন দিবা, আর একবার বুঝিয়ে দেবো। 3বার বুঝাইলে বুঝবা। আচ্ছা, আমি সংক্ষেপে বুঝাবো, তুমি একটু দেখো। প্রথমে কি মাস লাগবো বলো, তোমরাই বলো। এই পৌষ, মাঘ, মাঘ, ফাল্গুন, ফাল্গুন, চৈত্র, চৈত্র, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র, আশ্বিন, আশ্বিন, কার্তিক, কার্তিক, অগ্রহায়ণ, অগ্রহায়ণ আর পৌষ। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 পিঠ হয়েছে। পৌষ, মাঘ, এই মাঘ, ফাল্গুন, ফাল্গুন, চৈত্র, এই চৈত্র, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, যে মাস দিয়ে শেষে এটাই আবার শুরু করবো। এই দেখো জ্যৈষ্ঠ, এই দেখো এই শ্রাবণ, এই শ্রাবণ, এই ভাদ্র, এই ভাদ্র, এই 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 অগ্রহায়ণ, এই অগ্রহায়ণ, এই কার্তিক, এই কার্তিক। এখন বলো, যে কোনো মাস পারা যাবে না এরকম যদি সাজিয়ে যাই? এখানে কি মাস বলতো? এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই এপ্রিল, মে, জুন, এই জুলাই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। দেখো আবার দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বর পর্যন্ত। এখন যদি প্রশ্ন আছে অগ্রহায়ণ ও পৌষ মাসে কোন মাস পড়ে? অগ্রহায়ণ ও পৌষ, তুমি এরকম সাজাবা, আস্তে আস্তে এরকম সাজাবা। এই দেখো, তাহলে অগ্রহায়ণ ও পৌষ, অগ্রহায়ণ ও পৌষ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই হচ্ছে ডিসেম্বর। এই হচ্ছে ডিসেম্বর, ডিসেম্বর। এই এখনো যদি না বুঝতে পারো তাই জিজ্ঞাসা করো, শোনা। দেখো, আজকের মতো শেষ। ভালো লাগলো? বাংলাদেশি ক্লাস দেবো অনেক, হ্যাঁ? এখন না, এখন দুপুর হয়েছে তো, অনেক বাজে, রাতে দিয়ে দেবো অনেক বাংলাদেশি ক্লাস।